আমাদের উমরা খুবই অল্প দিনের ছিল। আসলে উমরা করতে তো মাত্র একদিনই সময় লাগে। আপনি ফার্স্টে কাবা ঘর তাওয়াফ করবেন, সাই করবেন, চুল কাটবেন, উমরা শেষ হয়ে যাবে। কিন্তু চাইলে পরবর্তীতে আপনি আরও অনেক উমরা করতে পারবেন। লাইক নিজের জন্য করতে পারবেন অথবা যে কোনো মৃত মানুষের জন্য করতে পারবেন। আমি যেহেতু আওয়াইশাকে নিয়ে গিয়েছিলাম, আমার পক্ষে সম্ভব হয়নি আর করা, একটাই করেছিলাম। বাট শাওন আমার বাবা তারা আরও উমরা করেছিলেন। এইখানে যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কাবা ঘর তাওয়াফ করার সেকেন্ড ফ্লোর। যারা স্ট্রলার অথবা হুইল চেয়ার নিয়ে তাওয়াফ করতে চান তারা এই সেকেন্ড ফ্লোর অথবা থার্ড ফ্লোর থেকে তাওয়াফ করতে পারেন। যেমন দেখছেন এখানে অনেকেই করছে। ৫ ওয়াক্ত নামাজ হারামে পড়ার যে কি একটা শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু ছোট বাচ্চা নিয়ে গেলে আসলে ৫ ওয়াক্ত নামাজ পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। লাইক আমি ফজর এবং জোহরটা পড়তে পারিনি। আওয়াইশা ওই টাইমে ঘুমাতো, ওকে ফ্রেশন আপ করতাম, লাঞ্চ করাতাম। কিন্তু আসরের টাইমে বের হয়ে যেতাম আমরা। আসর, মাগরিব, ঈশা একবারে পড়ে দেন হোটেলে ব্যাক করতাম রাতের বেলা। যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন, যদি আপনাদের হোটেল খুবই কাছে হয় যেমন ক্লক টাওয়ারে, এবং যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে যার কাছে আপনি বেবিকে দিয়ে নামাজ পড়তে আসতে পারবেন, তাহলে ট্রাই করবেন ৫ ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ যাতে পড়তে পারেন। এবং যদি আপনাদের এই ফ্যাসিলিটিসটা না থাকে তাহলে আমার মতো আপনারা এটা ট্রাই করতে পারেন যে একবারে আসরের টাইমে যাবেন, আসর পড়বেন, দেন আসর থেকে বের হয়ে আপনারা একটু শপিং করতে পারবেন। বিকজ আসর আর মাগরিবের মাঝখানে কিন্তু ৩ ঘন্টা সময়। এরপরে মাগরিব নামাজ পড়ার ১ ঘন্টা পরে আবার ঈশার নামাজ। সো আপনি এই টাইমটা ইবাদত করবেন, ঈশার নামাজ পড়ে দেন একবার আপনি ব্যাক করতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আশেপাশে আমি কোথায় ঘুরতে গিয়েছি বা কি শপিং করেছি। আসলে আমাদের যে ট্যুরটা ছিল এটা খুবই অল্প দিনের ছিল এবং আশেপাশে এভাবে আসলে শহর দেখার বা ঘুরতে যাওয়ার কোনো সময় আমার হয়নি। কিন্তু এই যে আসর থেকে মাগরিবের মাঝখানে যে ৩ ঘন্টার সময়, ওই টাইমে আমরা একটু আশেপাশে শপিংয়ের জন্য গিয়েছি। লাইক আপনি ক্লক টাওয়ারে খুব ব্র্যান্ডেড অনেক দোকান পাবেন এবং ক্লক টাওয়ারের ঠিক পাশেই আপনি কিন্তু চিপ মার্কেটও পাবেন। তো আমরা ক্লক টাওয়ারে গিয়েছিলাম এবং ওইখানে আওয়াইশার জন্য সুন্দর সুন্দর পানির পট দেখতেছিলাম। এই পানির পটটা এত সুন্দর লাগতেছিল, বাট পরে আমরা দেখলাম যে পিচটা বেশি সুন্দর লাগতেছে, সো পিচটা নিলাম। এরপর টিফিন বক্স নিলাম, কারণ মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, কয়েকদিন পর তো স্কুলে দিতে হবে। দেন দেখতে দেখতে না আমার এই মেডিকেল কিটটা এত সুন্দর লাগছে। আমি তো হসপিটালে আমার কিছু রেগুলার ওষুধ নেই, লাইক থাইরয়েডের ওষুধ, টাফনিল, টুকটাক কিছু ওষুধ আমার সবসময় ক্যারি করা লাগে। সো ওইগুলির জন্য না এটা খুবই পারফেক্ট একটা জিনিস হবে। এখানে আবার সুন্দর করে বক্স বক্স করা আছে ভেতরে, যেখানে আপনি বিভিন্ন টাইপের ওষুধ সাজিয়ে রাখতে পারবেন। সো এটা খুবই ভালো একটা জিনিস। এই দোকানটা ছিল ক্লক টাওয়ার এবং ক্লক টাওয়ারে আপনি ফ্রম সুপার শপ টু গোল্ড ব্যাগ, শুজ, আবায়া, মানে এভরিথিং পেয়ে যাবেন। তো আমরা একটা সুপার শপে গিয়েছিলাম কারণ আমার খুবই রিফ্রেশিং ড্রিঙ্কস খেতে ইচ্ছা করতেছিল। আমরা কোথাও ঘুরতে গেলে সেখানকার ড্রিঙ্কসগুলো মাস্ট ট্রাই করি। তো এগুলো দেখে মনে হচ্ছিল খুব মজা, বাট অ্যাকচুয়ালি কেমন যেন একটা গন্ধ ছিল, স্মেলটাও তেমন একটা ভালো ছিল না। সো বের হয়ে গিয়ে এই ফ্রেশ জুসের একটা দোকান পেলাম, যেটা কিনা একটা বাংলাদেশি ভাইয়ের ছিল। এই জুসটা উনি বলো ওনার বেস্ট সেলিং জুস, বাট এটার টেস্টও একদমই ভালো ছিল না, একদম সেম ওগুলোর মতো কেমন যেন একটা স্মেল ছিল, ওষুধ ওষুধ একটা গন্ধ ছিল। তো তেমন একটা ভালো লাগে নাই। এছাড়াও বেকারির অনেক আইটেম ছিল, বাট আর কিছু নেই কারণ আমরা হচ্ছে আলবাইকে যাবো। সো আলবাইক সবাই চেনেন যে অনেক ফেমাস সৌদি আরবের একটা ফাস্টফুডের শপ, যেখানে সবাই আসলে খেতে চায় এবং আমারও অনেক শখ ছিল। বাট এইখানে এত ভিড় ছিল, আমি 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এই যে খাবার কিনেছি। ওরা স্পাইসি নন স্পাইসি 2 রকমের অপশন দেয়। প্লিজ আপনারা স্পাইসি নেবেন, বিকজ আমরা নিয়েছিলাম নন স্পাইসি এবং ওইটার মধ্যে লিটারেলি না ছিল লবণ, না ছিল কোনো মশলা। আমরা জেদ্দা এয়ারপোর্টে স্পাইসি নিয়েছিলাম, ওইটা আবার অনেক মজা ছিল। দেন আমরা চিক ফিক্স নামে একটা শপের সামনে গেলাম, যেখানে তারা পিজার টেস্টার আমাদেরকে খাওয়াচ্ছিল, মানে স্যাম্পল ছোট ছোট টুকরা করা ছিল। ওইটা খেয়ে এত মজা লাগছিল, শাওন বলছো লাইফে এত মজার পিজা জীবনে খাইনি। এই জন্য এখান থেকে আমরা একটা চিকেন পিজা অর্ডার দিয়েছিলাম। বাট টেস্টারে আমাদেরকে যে স্যাম্পলগুলো খাওয়ানো হয়েছিল ওইটার সাথে এটার টেস্টের কোনো মিলই নেই। ইট ওয়াজ গুড, বাট যেটা আমাদেরকে স্যাম্পল হিসেবে খাওয়ানো ছিল ওইটার ধারে কাছে ছিল না। আই ডোন্ট নো এমন কেন ছিল। তো আমরা আবার চলে গেলাম সুপার শপে, কারণ শাওন টুকটাক জিনিস কিনবে, প্লাস অনেক গিফটসও কিনতে হবে। দেশে আসবো, কলিগরা আছে, আত্মীয় স্বজন আছে, সেগুলোর জন্য আবার আমরা সুপার শপে ঢুকলাম। আর ওইখানে শাওন একটু ফোন দেখতেছিল, কারণ ও ভাবতেছে যে আইফোনের পাশাপাশি একটা অ্যান্ড্রয়েড ফোন চালানো দরকার। বিজনেস করতে গেলে অনেক সময় অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হয়। তো যেটা বলছিলাম যে ওদের সুপার শপগুলি না অনেক ভালো। ওইখানে আপনি আইফোন থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রিক জিনিসপত্র পাবেন। শাওন একটা ট্রিমার কিনছে, দেন সব রকমের স্পাইসেস পাবেন, ইভেন চকলেট, চানাচুর, এমন কিছু নাই যে আপনি পাবেন না। আমরা এখানে একটা রাইস খাচ্ছি, বুখারা রাইস নামে। এটার মধ্যে একটা কিসমিস দেয়। আমার কাছে না এই রাইসটা এত মজা লাগছে, শুধু আমার কাছে না, যেই খাইছে, বাবা বলেন অথবা যে আঙ্কেলরার সাথে গিয়েছিলেন, শাওন, ইভেন আওয়াইশাও, মানে পুরো পাগল হয়ে গেছে রাইসটা খেয়ে। তো ওই রাইসটা আমার খুব ইচ্ছা আছে বাসায় গিয়ে বানাবো, এবং এটার জন্য যে যে স্পাইসেস দরকার আমি ওগুলো একটু কিনে নেওয়ার ট্রাই করতেছিলাম।
তো টুকটাক মশলাপাতি কেনার পরে আমি আবার চলে গেলাম জুস কর্নারে, কারণ জুস দেখলে আপনার মাথা ঠিক থাকে না। তো আমি এখানে একটা আনারের জুস নিয়েছিলাম। তারপর আম দেখার পরে আওয়াইশা বলতেছে যে সে আম খাবে। ওইখানে আরেকজন বাংলাদেশি ভাই ছিল। আই মিন আপনি ওইখানে অনেক বাংলাদেশি ভাই পাবেন, মাশাআল্লাহ, এটা খুবই রিলিফের একটা ব্যাপার। ভাই বললেন এখানে ইজিপ্টের একটা আম পাওয়া যায়, ওইটা নাকি বেস্ট। আর আপনি এখানে হোম ডেকোরেশনের এত এত জিনিস পাবেন। হোম ডেকোরেশনের জিনিস দেখলে কিন্তু আমাদের মেয়েদের কখনোই মাথা ঠিক থাকে না। আমি খুবই কিনতে চাচ্ছিলাম, তার শাওন বলতেছে যে না তুমি দেখো, এখানে সব কিছু হচ্ছে ইম্পোর্টেড, লাইক দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এসব জায়গা থেকে আসা। তো তুমি যদি এখান থেকে কিনো অনেক দাম পড়বে। ইভেন আমি আসলে চেক দিলাম যে এগুলো বা এর চেয়েও সুন্দর জিনিস কিন্তু গুলশান ডিসিসিতেও পাওয়া যায়, কিন্তু ওইখানে দাম এখানকার চেয়েও কম এবং এখানে কিন্তু হিউজ প্রাইস। সো সৌদি আরবে যাওয়ার আশেপাশে টাইমে যদি কারো প্ল্যান থাকে যে আপনারা দুবাই যাবেন অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর যাবেন, তারা এখান থেকে ভুলে ওই জিনিসগুলো কিনেন না, কারণ অনেক দাম। আর যদি আপনাদের ওইসব জায়গায় যাওয়ার প্ল্যান না থাকে তাও আপনারা কিনেন না, কারণ এগুলি গুলশান ডিসিতেই পাওয়া যায়। তারপর আমরা আবার ঈশার নামাজ পড়তে নিচে নামলাম। অ্যান্ড লুক অ্যাট দ্য স্কাই, এত সুন্দর আকাশ, মাশাল্লাহ, মানে দেখলেই শান্তি। আকাশটা মানে এটা নীলও না, এটা কি যে একটা কালার, এত সুন্দর লাগতেছিল। আমি জাস্ট তাকায় তাকায় দেখতেছিলাম আর বলতেছিলাম সুবহানাল্লাহ, যে আল্লাহ এমন দৃশ্য দেখার আমাকে সুযোগ দিছে। ঈশা নামাজ পড়ে আমরা আবার একটু গেলাম, এখন একটু গোল্ডের দোকানে ঢুকলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি গোল্ডের কিছু জিনিসপত্র কিনবো। কিন্তু এখানে গোল্ডের ভরি 1,60,000 টাকা, বাংলাদেশে 1,20,000 টাকা। সো 1,60,000 টাকা দিয়ে আসলে গোল্ড কেনার তো কোনো দরকার নেই, কিন্তু খুব শখ ছিল কিছু একটা নিব অ্যাজ আ সোভিনিয়ার। সো আমি একটা রিং নিলাম। আরেকটা জিনিস কেনার শাওনের অনেক ইচ্ছা ছিল, আর সেটা হচ্ছে পারফিউম। বিকজ আমাদের দেশে যে পারফিউমগুলি আমরা নর্মালি ইউজ করি সেগুলো কিন্তু অ্যালকোহল থাকে। তো অ্যালকোহল ছাড়াই হালাল পারফিউমগুলো কিন্তু চাইলে আপনারা কিনতে পারেন। এখানে প্রাইস আপনার 1500-1800 থেকে শুরু করে অনেক প্রাইসেরই আছে, এবং এটার সাইজও আসলে ম্যাটার করে, লাইক 30 ml, 60 ml বড় সাইজ আছে। সো একদম যেগুলো ছোট 30 ml সেগুলো খুব সম্ভবত 1200-1400 করে পাওয়া যাবে। আপনারা চাইলে গিফটের জন্য এখান থেকে পারফিউম নিতে পারেন। এখানে ওরা ছোট ছোট করে এরকম স্টলের মতো রেখেছিল জাস্ট মানুষকে টেস্ট করানোর জন্য। ওদের মেইন শপগুলো ক্লক টাওয়ারের মধ্যেই রয়েছে বিভিন্ন ফ্লোরে। সো এইটাই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।